একটা কারণ আছে যেমন মনে করো আপনি সিলেক্ট করছেন একটা এরিয়া, মনে করো ও সার্কেল সিলেক্ট করছেন না নি ওলা দিছেন, ওটা হয়ে গেছে ওলা সম্পূর্ণ হয়ে গেছে। আচ্ছা এটা কারণ আছে দোকা আমি সার্কেল আসছি না নি, তাহলে শুধু সিলেকশন তো অতটুকুই, তো এর বাইরেও কিন্তু সিলেকশন আছে দোকা ওই জায়গানি এখানে কিন্তু ও মাসান পরে বাকি যে এরিয়া আছে সবগুলা সিলেকশন হয়েছে, ওইটা কেন হইলো, এটা হয় ইনভার্স হয়ে যায় আর কি। জন্ম নহর আমি তো ক্লিক করিয়া এখন সিলেকশন করছি, এখন তো ই প্রবলেম হন না, কারণ কিতা ইনভার্স অপশন অফ করা আছে। তো অনেক সময় কিতা হয় সেও ইউজ করেন ইনভার্স অপশন, এরপরে এটা কিতা করেন না অফ করেন না, তখন কন্ট্রোল শিফট আই মানলে অপোজিট সিলেকশন হয়, মানে যেমন আপনি একটা সিলেকশন করছেন কন্ট্রোল শিফট আই দিয়া ইনভার্স হয় আর কি। যেমন আমি কন্ট্রোল শিফট আই মারলাম, দেখ এখন কই সিলেকশন হয়েছে, আগর সিলেকশনের অপোজিট হয়েছে না নি, ওটার কারণে হয়। এখন এটা হয়ে গেলে কিতা করবা, আপনি আরবার যখন কন্ট্রোল শিফট আই মারেন এটা তার জায়গা যাইব, কন্ট্রোল শিফট আই, ঠিক আছে, বুঝছেন বিষয়টা, এখন আর প্রবলেম করতে নাই, ক্লিয়ার না। এটা মনে করা আপনি একবার ইউজ করছেন, যখন আমি কন্ট্রোল শিফট আই মারিয়া আমি কাজ করছি, শেষ আমি গেছি গিয়া, এখন আপনি এ বইছেন, আপনি এটা জানেন না, এটা তো অন রয়েছে যার কারণে এটা হইব, বুঝছেন না নি, কারণ আপনি এটা অফ করতে হইব। ও সেম কারণে হয়, বা অনেক সময় মনে রাখা আপনি বলে সারা সিলেক্ট করিলেন, সিলেকশন সারা যখন মারেন বুঝছেন না নি, তখন পুরাটা ক্যানভাস হইব, কারণ সিলেকশন খেনে করি যাতে পুরা ক্যাম্পাস না হয়। অবশ্যই অবশ্যই, তো নেক্সট ক্লাস দেখলাম, ঠিক আছে। আর কিতা প্রবলেম হয়েছে, কিতা সমস্যা হয়েছে, ও যে ও প্যানেলটা নাই। আচ্ছা এটা কিতা জানেননি, ও যে লেয়ার বা টুলস এটা টোটালি কন্ট্রোল হয় উইন্ডো বাটন থেকে, উইন্ডো, ওকে দেখেন ক্লিক করলাম, দেখা ওখানে অনেক অপশন আছে না, দেখা যেটার বামে টিক চিহ্ন দেওয়া আছে ওটা কিন্তু ওখানে আছে, ওই দেখা কালার টিক চিহ্ন দেওয়া আছে না, কালার এখানে লেয়ার আছে না, ঠিক আছে, ওকে এটার নিচে দিয়ে আরো অপশন আছে, ঠিক আছে, টুলস আছে না, অপশন আছে, কারণ এগুলা যদি সেও ডিলেট দিলে মাঝখানেও সেও কোথা হলো খানো ওলা ক্রস মারিয়া ডিলেট দিলাই, বেশিরভাগ কিছু স্টুডেন্ট আসেন হয় বা আপনারা দেওয়া অনেক সময় হয়ে যাব, ক্লিক করে করে এখানে মারতে আর ওখানে মারিচ্ছেন, তখন ডিলেট হয়ে যায়। তো এগুলা যখন ও ক্লোজ মারিচ্ছেন, লেয়ার অপশন গেছে কিনা নি, ক্লোজ গেছে কি, এখন এটা আনতা কিলা উইন্ডোজ যাই, এরপরে তো কখনো লেয়ার হয়ে আছে তোকে এর বাইরে করেন ওদের লেয়ার্স আইসে নি, এরকম টুলবার গেল কি শেষ নাই, উইন্ডোজ যাই গিয়া টুলবার দিয়ে, ঠিক আছে, সব ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা খাইতেছে, না দুইটা আপনার একলগে সিলেকশন তাহলে তো একলগে মুভ হইব, এখন আপনি একলে আর ওটা বানাইছেন, তো এখন ওটার কিতা করতা কিলা কপি করছেন, কন্ট্রোল জে, ওখানে অল্টার ধরতে হয় না, কন্ট্রোল জে দিতে আপনি অলরেডি কপি করেছেন, তারপর অল্টার ধরার দরকার আছে, আপনি তো কন্ট্রোল জে দিয়ে কিতা করছেন কপি করছেন, তে অল্টার ওখানে ধরতা তো আরো একটা বাহির হইব, জি খালি মাউস দিয়ে নিয়ে আইবা মুভ টুল দিয়া, আর যেমন এটা তো আমি করিলেছি না নি, অল্টার দিয়ে আরো একটা বাড়াইব, অত এক কাম তো কন্ট্রোল জে দিয়ে যেটা অল্টার ধরিয়া ড্রাগ করলে ওটা এক সেম খাস, তো ভিডিও মনোযোগ দিয়ে দেখছেন না, দেখলে তো এটা বোঝার কথা।
না ভিডিও দেখছেন না? আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রবলেম? সেভ ফাইলও গিয়া সেভ অপশন, যেমন লোকেশন ডেস্কটপ বা ডাউনলোড যেন দিলাম দক্কা কেন নাম দিতাম পারি ইচ্ছা হইলে, নাহলে সেভেস টাইপ কিটা দেবা ফটোশপ প্যাকেটও কিতা পিএসডি, এটা বি ফটোশপের সোর্স ফাইল বুঝেন তো, ওয়ার্ড ফাইল তো ওয়ার্ড ফাইল কই নানি আমরা, মানে এটা চেঞ্জ করা যায়, ওটার হয় সোর্স ফাইল আর কি। এটার নাম কিতা পিএসডি, পিএসডির মিনিং কিতা আপনি কইন? ডকুমেন্ট, এটা ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্ট, এটা হইল কি সোর্স ফাইল। এরপরে আপনি সেভ দিলে এলা, তো ওকে দিলে এলা সেভ হয়ে গেছে। এরপরে আপনি চাইলে জেপিজি করবা, কিলা জেপিজি করেন, ফাইলও যাইবা, তখন তো সেভ করে লাইছি নানি, সেভ এজ। এরপরে সেম ও যে সেভ এজ টাইপটা আছে কিনা করবা, ক্লিক করবা ওখানে ওটা জেপিজি, কেন কিন্তু পিডিএফও আছে। হ্যাঁ, আপনার জেপি ইজি, আমরা জেপিজি হয় কিন্তু শব্দ হইল জেপিইজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এখন কি দইব, জেপিজি সেভ হইব, ওকে দিলেই বা ওকে আইছে ও দুইটা। আশা করি বুঝছেন, আর কিছু? ও যে আপনারা যে লেয়ার গেছে কিন্তু কে পাইছেন না, এটা আমারই তো। এখন আমি একবার কিন্তু হইছে কোর্স ভর্তি হইবার আগে সম্ভবত আর কি, এমনি ফটোশপ ডাউনলোড দিয়া এমনি তোলা চালাই রাখতে গেছে গিয়া, তো এটা তো আনতাম পারি না। আমি কি তা করতাম জানি, সফটওয়্যার আনস্টল করি আর ইনস্টল করতাম, ঠিক আছে নানি, কত কষ্ট। তো একটা সফটওয়্যার আনইনস্টল করতে গেলে প্রায় ঘন্টা খানিক সময় লাগে। তখন তো উইন্ডোজ 7 ইউজ করতাম, অনেক ছোট আসতাম, ডেস্কটপ আছে এসএসসির পরে আর কি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? ক্লিয়ার? বলতে আমি আপনার মনোরকাও একটা নিশ্চয়, এরপরে আরেকটা নিলা, যেমন মানে আপনি আর একটা লেয়ার খানে নিলা, নিউ লেয়ার, লেয়ার নিলাতে কপি করতে এখানে, কপি করলে তো অটোমেটিক তো লেয়ার ডুপ্লিকেট হয়ে যান না, ও লেয়ার ওগুলো তো ডুপ্লিকেট করা, ডুপ্লিকেট আর লেয়ার সহ তো, তাইলে আপনি আর বার খেলে নতুন নিতা, নতুন হইল কি আপনি নতুন কাজ করার লাগে নতুন, আমার ডুপ্লিকেটর যেটা ডুপ্লিকেটর এগুলো তো লেয়ার সহ ডুপ্লিকেটর, তো তাহলে এটার লাগে তো আপনি আলাদা করে লেয়ার নেওয়ার প্রয়োজন নাই। না 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 না, যেমন আপনি চাইছেন ও এক কালার, এখন সেম আর একটা হলুদ কালার হইতো, ওলা ডুপ্লিকেট করছেন, ওটা সেটা কালার চেঞ্জ করতা, কিলা চেঞ্জ করবে এটা কালার, ব্যাকস্পেস হয়েছে না কালার চেঞ্জ, কেন হইল না? ঠিক আছে, আমার সিলেকশন আসেনি, সিলেকশন সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশন করছেন নি, তো এইটা কেমন হইব? এটা তো আপনি আলাদা একটা কালার দেওয়াটারে আপনি ইয়ে করে ওকে, আমরা কালার নর্মালি যদি দেই দরকার সারা ক্যানভাসও কালার হয়ে গেছে না, না যদি শেপ বানাইতে হইলে কি তা করতে হইব, আগে শেপের আকৃতিটা সিলেকশন করতে হইব, তো এই বাদে কালার দিলে তো শেপ তৈরি হইতো। হ্যাঁ, ওলার নিতে হইব, এটা আপনি মাফ করতে হইব। আচ্ছা ওকে, এটা স্টপ, আজকে শিখবা, ও এখন একটু পরে শিখিলাই বা এটা নিয়ে আর এখন এক্সপ্লেন না করা বলা, ঠিক আছে? আচ্ছা এটাও ওয়ে আছে, এটারে ও সিলেকশনটারে যদি আরবার আপনি সিলেকশন করিলাই তাহলে এটারে আরবার কালার চেঞ্জ তাই চাও। স্টপ, ওকে আচ্ছা ঠিক আছে, বাকি আর তো কোনো প্রবলেম নাই। ওকে,
তাইলে দেখো আজকে দেখো আমরা লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। আচ্ছা, লেসো টুল এগুলাও কিন্তু সিলেকশন টুল। এরপরে দেখো আমরা কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, ফার্স্ট টুল দেখো এগুলাও কিতা সিলেকশন টুল। ও আমার সিলেকশন টুল শেষ হয়ে যাব। এগুলো আগের যে সিলেকশন টুলের যে খাসগুলা এগুলোর খাস সেম, কিন্তু ওয়েটা ডিফারেন্ট, টুলসের ব্যবহারটা কিতা ডিফারেন্ট। আমরা তো দেখছি খালি বৃত্তাকৃতি আর রেক্টেঙ্গুলার, কিন্তু এর বাইরেও তো সিলেকশন আছে। তো লেসো টুলের কাজ কিতা? লেসো টুলে আমরা যেমন পেন্সিল বা কলম দিক জেলা লেখি ওলা লেখা হতো, মানে এটা টোটাল কন্ট্রোল আমার হাতো। তো লেসো টুলে টোটাল কন্ট্রোল আমার মাউজও। আমি মাউস দি যে বাই নিয়ে যাই জেলা যে আকৃতি দিমু ও আকৃতিতে সিলেকশন হইব, ঠিক আছে, একদম ফ্রি। দেখো আমি লেসো টুল নিলাম, মাউস দিয়ে ক্লিক করিয়া ড্র্যাগ করলাম, ও দেখো আমি যেদিকে যাই আর ওদিকে কিতা জান না নি। এরপরে ওখান থেকে শুরু করছি না, ওখানে শেষ করিয়া এখন ক্লিক সারি দিলাম, কি হয়েছে সিলেকশন হয়ে গেছে না? ওকে, এরপরে আমি কালার দিতাম পারি, বাকি কাজগুলা সেম। এখন আপনি যে যা ইচ্ছা কিছু নামও লেখন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা, ঠিক আছে না? ও আচ্ছা আচ্ছা, এটার লোক এটারে রিলেট করার প্রয়োজন নাই, এটা জাস্ট ইয়ে করার লাগে পেন্সিল টুল। ওকে, দরকার জেলা ইচ্ছা ওলা করা না ওলা হইব সিলেকশন। এরপরে দেখো এটা লোক নিউ সিলেকশন। এরপরে এটার বিচ্ছে আছে কিতা এড টু সিলেকশন, মানে সিলেকশনের ভিতরে কিতা করা আরো সিলেকশন এড করা দরকার। অতটুকু ইয়ের ইয়াটা কিন্তু আগে আসিল, এবং এর বাইরে যতটুকু এক্সট্রা আসিল ওগুলা কিন্তু এড হয়ে গেছে। আমি ওখানে করি এড হয়েছে নি, তো এড করা আছে, ওখানে করি এড হয়েছে তো, কিন্তু এটার লগে তো লিঙ্ক নাই। কালার দিলে কালার আইব, কিন্তু আলাদা আলাদা আইব, ঠিক আছে না? এবার চাইলে যদি লিঙ্ক থাকে তাইলে তো পুরোটা একটা হয়ে যায়, এখন পুরোটা তাই, ঠিক আছে, বুঝছেন নি? আচ্ছা, এগুলা কাজ আছে দরকার। পাসপোর্ট সাইজ ফটো চিনুন নি? ওকে, দরকার আমরা এগুলা ইউজ কিতা যেমন পাসপোর্ট সাইজ ফটো কিলা বানাই শুনছেন? আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এখন দেখি আমরা চিনুননি। আচ্ছা, গুগল থাকি বা সফটওয়্যার থাকি পিকচার ডাউনলোড দেওয়া পারেননি? পারেননি? কইতা পারি না, দেখাই মতো আপনার মোবাইল তো মোবাইলও লাগান, প্রসেস তো সমান, সেম খামস। এখানে আপনার টাচ করেন না, আর এখানে কি মাউস দিয়ে ক্লিক করেন, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, মনে করেন মোবাইলেও তো সেম স্ক্রিন আয়, কিলা ডাউনলোড করেন মোবাইলও কিলা করেন ডাউনলোড অপশন নাই এখানে, কি টিপা মারি বইবার অপশন নাই নি? তো এক কথা তো থ্রি ডট মারলে সেভ। আচ্ছা, ই সেভ আর ই সেভ নাই, আর কি ব্রাউজারে সেভ হয়েছে। আর এখানে আচ্ছা, মোবাইলের মধ্যে এখানে কি করবা রাইট ক্লিক করবা, ঠিক আছে না? মোবাইলে তো একটা ক্লিক, শুধু লেফট ক্লিক, এখানেও যে দরিয়া বল লাগে রাইট ক্লিক করবা। এরপরে দেখা সেভ অপশন আছে, দেখা নি? এটা আছে কপি সেভ, কপি লগে ওখানে কপি করিয়া যেগুলো সফটওয়্যার নিয়ে কন্ট্রোল বি পেস্ট মারি দিলে আই হয়, কিন্তু এটা আর সেভ হয় না, পার্মানেন্ট নাই। আর পার্মানেন্ট লাগি সেভ ইমেজ এজ ক্লিক করবা, দেন দেখা এটা লোকেশন হয়ে আছে ডেস্কটপ বা যেন ইচ্ছা দিবা। আপনি চাইলে ওখানে নাম আছে নানি, ওখানে মুছে এখন নামে কি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? সেভ দিলে এটা এখন দেখে দিই সেভ হয়ে গেছে। আমরা তো গেলে পাইব না নি, ওই জায়গা নেই। আমি এটা কিলা ওপেন করবো, আচ্ছা এটা ক্লোজ করে, যে কোনো পিকচার কিলা ওপেন করা দেখা ফাইলও গিয়া ফার্স্ট সেকেন্ড অপশন এটা শর্টকাট কন্ট্রোল ও ওপেন ওপেন। এখন এখন ডেস্কটপ না নি, ঠিক আছে নি? ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে না নি? তারপরে ওপেন, আলাদা করে ওপেন হয়েছে।
টিচারটা আমি খাস করতাম তো ওপেন করিয়া, ঠিক আছে। এরপরে দক্কা জুম ইন জুম আউটের অপশনটা দেখাই, ওই ধরনের একটা টুল দেখতে কিলান লাগে না, এটা সার্চার নাই, ম্যাগনেটিক গ্লাসের লান সার্চারটা একটা পাতলা থাকে, এটা একটু গাড়ি মোটা লাগে না, যে আপনার সায়েন্সের ইয়ে করায় না, যে ওরা অনুপরমাণু দেখেন না ছোট জিনিস ওরা উঠে দিয়া বড় জিনিস দেখা যায়, ওই সূর্যের আলোতে রাখলে ওরা আগুন ধরানো যায়। তো এটাই হলো জুমার সিম্বল আর কি। ক্লিক করলাম, দেখো ওখানে প্লাস আইছে না মাইনাস আইছে না, প্লাস মানে জুম ইন, ওরকম এখন ক্লিক করলে কি তৈব জুম ইন, এখন ক্লিক করলাম মাইনাস সিলেক্ট হইলে এখন কি তৈব জুম আউট। এটা হলো কি টুলসের মাধ্যমে। আর শর্টকাট হইল কি তা কন্ট্রোল প্লাস মারলে জুম ইন, কন্ট্রোল মাইনাস মারলে জুম আউট, আর কন্ট্রোল 0 মারলে ফিট স্ক্রিন। ফিট স্ক্রিন বুঝেননি, স্ক্রিনও একদম ফিট হয়ে যাবে, মনে থাকবো কন্ট্রোল 0। ওকে ঠিক আছে, গুড নোট করা স্বাভাবিক, ভিডিও দেখে এগুলা নোট করতেও জানে পায় না, কাজ করলে গ্রিন স্ক্রিন চলে। আর একটা উড়ে হইল কি অল্টারা দরিয়া মুখ তুলে থাকা অবস্থায় অল্টারা দরিয়া মাউজের স্ক্রল হইল না নিটা, তো উপরের দিকে স্ক্রল করলে এটা কি তৈব জুম ইন, আর নিচের দিকে করলে জুম আউট। মানে আপনার সুবিধা, সেগুলোর মাউস ভাল লাগে ইউজ করতে বেশি, সেগুলোর কিবোর্ড ইউজ করতে ভাল লাগে, আপনারা খার করতে ভাল লাগে। কদিন করে বা মানে মাউস ইউজ করতে ভাল লাগে, কিবোর্ড ইউজ করতে ভাল লাগে, ওই আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন দরকার লেসে টুলের হাফ, মনে করো আমি আপেলটা সিলেক্ট করতাম, আর মানে রেক্টেঙ্গুলার টুল বা ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেক্ট করতাম মাতুলি দিয়ে, কিলা করবা? আচ্ছা করকা বুঝে গেছিলে, সরি কর কিছু না, আপনি তো জানালে কোয়েশন তো করবো, আপনি তো বুঝ পার, আপনারা খামই তো বুঝ পড়ে, আমি না রাইখা এগুলো তো ফাতা নাই আপনি, আপনার সিলেকশন তো খালি থাকে এটি আর রেক্টেঙ্গুলার আই বলে দুনিয়ার হতে যা পাইব। ওকে, এখন এই কাজগুলা কিলা করতে আপনি লেসে টুল দিয়া, লেসে টুল দিয়ে তো আমি যে বাইরে লিখে যাই বাজায় দেখ, আমি প্রয়োজন হইলে আমি জুম ইন জুম আউট করি কাজ করবো, ঠিক আছে। এখন দেখ আমি আপেল নামি ওটা, তখন আমি অধিকটা কিছু যদি আইয়া ওখানে আইয়ে তাইলে তো সিলেকশন হয়ে যাবে, আমি গেলাম সিলেকশন হয়েছে কিন্তু পুরোটা হয়েছে না প্রপারলি, যেমন ওটা রয়েছে বাকি, ওটা বেশি ভিতরে জড়ি রয়েছে, মাইনাস হইতো, ওটা ওটা হইতো না, ঠিক আছে। আমি কিটা সিলেক্ট করি আর অ্যাপল না, সেখানে দুইটা জিনিস আছে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো কিটা অবজেক্ট। যেমন আপেলটা কিটা আমার সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডটা অবজেক্ট, আমি কিটা সিলেক্ট করি আর সাবজেক্ট মানে অ্যাপল, তাইলে আমি আরো কিছু জিনিস এড মাইনাস করতে হইব না, ওই দেখেন টুল এড মাইনাস টুল আছে না অপশন বার থেকে, ওই যে এগুলো আলাদা করে বুঝিয়ে দেওয়া লাগবে না, আগর টুলের নাম কিটা সেম, তাইলে ও দেখেন এটা কিটা হয়েছে বাইরে রয়েছে, এটা ভিতরে ঢুকে গেছে, তাইলে এই এরিয়াটা কিটা করতাম মানে এড করতাম, তার নাম তো মুশারফ, আপনি এখন জানি এটা এড করতাম না মাইনাস করতাম, এড করতাম, ঠিক আছে। তাহলে এড কিলা করেন, আমি দরকার জুম করবো, ঠিক আছে নি, এড কিলা করেন ওখান থেকে ক্লিক করলাম, ধরেন আবার বেশি স্পিডে গেলে আরবার দেখাতে যাইবে, ঠিক আছে, ওদিকে আইলাম আইয়া ও লাগাইলাম, এখন কিটা টোটাল যে অতিরিক্ত এরিয়াটা এটা কিটা আমার সার্কেলের সিলেকশনের ভিতরে ঢুকছে না, তখন কিন্তু এই বইটা ক্লিক সাইড দিলাম এড হয়ে গেছে না, সেম ভাবে ওটা ওখান থেকে ক্লিক করলাম, ওদিকে নিয়ে আইলাম ঢুকে বুঝে নিয়ে ওটাও কিটা করতাম এড করলাম, ঠিক আছে। তারপরে ফাতা তো ওখান থেকে ক্লিক করিয়ে গেলাম, আস্তে ধীরে গেলে একদম প্রপারলি হইব আর কি, আমি একটু কুইকলি যাইলাম, আপনারা ধীরে স্থিরে করবো, ঠিক আছে বুঝে নিয়ে, তখন ওই এরিয়া কিটা করতাম এড বলা হয়ে দেওয়া মাইনাস করতাম, তাইলে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন না,
ওখান থেকে ক্লিক করলাম ডান বুঝিনি এরপর এটা কিটা এক বুঝিনি এরপর এটা ওটা অ্যাডমিট মানে মাইনাস ওকে ওখান থেকে দিলাম অ্যাড করতাম হইল না হইতে আসলে কিন্তু মনে হয় তো সার্ভে করা যখন তার সঠিক হইল হলো নেই আমরা ক্ষেত্রে ঠিক আছে যেমন যদি একটা ইন্টারেস্টিং কাহিনী করি যেমন কত আচ্ছা তাহলে এটা কি রাখতাম মাইনাস করতাম ওখানে গেলাম এটা ওকে ও দরকার আরো রয়েছে আমি দরকারে জুম করবো ওকে জুম করি আরবার স্ক্রল করা যায় ঠিক আছে কোনো সময় বেশি জুম করলে সিলেকশনটা দেখা যায় না আর কি জানেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ইয়ে করা যায় যদি আপনি চাই এরপরে এটা কি দাওতাম মাইনাস করতাম অ্যাড করতাম আচ্ছা খেয়াল রাখবো আমি সিলেক্ট কি তারা করিয়া আপেল না তখন আপনি জিনিসটা বুঝতে পারবো তাহলে এটা কি তা করতাম এরপরে এটা ওখানে হালকা প্লাস আচ্ছা ওকে ঠিক আছে এরপরে ও যে এরিয়া কি তা করবো ওইটা এটা তো প্লাস তো আছে এটা আমার সিলেকশনের ভিতরে এটা কি তা করবো আমি আস্তে আস্তে যাই তখন দেউ দেউ করে পারিয়েন না হয়ে গেছে না এখন যদি আমি কিবোর্ডটাকে ডিলিট প্রেস করি ডিলিট না কারণ কিন্তু আমার লেয়ারটা কি তা করা লক করা ক্লিক করলাম আনলক হয়েছে না এখন ডিলিট প্রেস করলে কি দিব ডিলিট হয়ে যাব না এরপরে এখন যদি চাই আমি এটা কালার দিতাম পারবো না কালার দিতাম জি এটা যদি আমরা চাই ইফেক্ট দিতাম পারবো দেখানি ওকে সম্ভব লেয়ার তো আছে আমি তো পিকচারও খাস করি না লেয়ার নিলে এটা কিটা এই পিকচারও খাস করা হইব না 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 আমি পিকচার খাস করি আর ও পিকচার লেয়ার হইতো খাস করতে ঠিক আছে এরপরে কিতা করা যায় মুভ টুলে যদি যাই এটা আমি কিতা করতে পারবো মুভ করাইতে পারবো দেখা নেই মুভ করাইতে পারি আর কারণ আমি চাইলে এটা আমার তো একটা ফাইল লাগে আর একটা ফাইলও ওখানে ওপেন করছে না আমি চাইলে ওটারে ওখানে নিয়ে আইতাম পারবো দরকার মুভ টুল দিয়ে ক্লিক করিয়া ড্রাগ করিয়া ও ওখানে নিয়ে এলাম ও পেজ ওপেন হয়েছে না ও ফাইল এরপরে ক্লিক ছাড়তাম না কিন্তু ও ওটার ক্যানভাস নিয়ে ক্লিক ছাড়িয়ে দিলাম দরকার এটা আমার নাই না ওটা তার নিয়ে ওলা দরিয়া রাখবা ক্লিক সারবা না এরপরে ও পেজ ওপেন হয়ে আনলে ওখানে আমি চাই এখানে কি এটা রয়েছে বুঝলেন না এটা তো বুঝছি আপনারা তো হয়েছেন আপনার একটা কোনোটা নাই কোয়েশন না মানে তো কোনোটা নাই কোয়েশন তো আমি না 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 আমি তো কোয়েশন আমি নাম ধরিয়া কইছি এটা কইটা ডিরেক্ট হয়ে রইলা আমি ইয়েস নো কোনোটা নাই মাসা নো আচ্ছা দেখি আমরা এটা মিলল নেই ও পেজে যখন আমি মুভ করাই মানে সেম ফাইল তখন এটা কেটে দিব কাট হয়ে যায় যেমন
আর যখন অন্য পেজে নিয়ে যায় ইমেল, এটা সিস্টেমে অটোমেটিক কি তৈব কপি হয়ে যায়। ঠিক আছে, ওকে, তা মনে রাখবা। ওকে, ঠিক আছে নি। এখন মনে রাখা আমি চাইলাম ওটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতাম, তাইলে কিলা সিলেক্ট করতাম, সেটা আমার কি হয়েছে অ্যাপল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইনভার্স কন্ট্রোল শিফট আই। এখন কিটা সিলেক্ট হইব ব্যাকগ্রাউন্ড। এখন ডিলিট প্রেস করলাম, কিটা ডিলিট হইল ব্যাকগ্রাউন্ড। এখন যদি মনে হয় আমার যদি আপেল সিলেক্ট করা লাগবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা লাগতো, কত কষ্ট করে করা লাগলো না। একটা অপশন জানার কারণে আমি শর্টকাটে আমি কিটা করতাম পারি, এক সিলেকশনে আমার আপেলও যদি কোনো চেঞ্জেস লাগে বা কোনো সিলেকশনে যদি কোনো চেঞ্জেস লাগে নিয়ে আইতাম পারতাম, ঠিক এর অপোজিট দিয়ে কিটা করতাম পারি আর ব্যাকগ্রাউন্ডটারেও ডিলিট করতাম পারি। এখন যদি চাই অন্য কালার দিতাম পারতাম না। ঠিক আছে না, মনে থাকবো। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি লেসার টুল দিয়ে ফার্ম তো ঠিক আছে, বুঝছো নি। এখন লেসার টুলের ইউজ আমি আপেল দেখাইছি, এখন আপনারা খালি আপেলও করবা। জি, আমি একটা জিনিসও দেখালে দুনিয়া সব কাজ পারবা। আপনার মনে করেন একজন মানুষের ওলা পিকচার আছে, আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে বা ডিলিট করতা, তার সারা বডির সাইডে দিয়ে দিয়া সিলেকশন করিয়া ব্যাকগ্রাউন্ড ডিলিট করতা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এটার নিচে আছে পলিগনাল লেসার টুল। দেখো এটা থেকে কিন্তু আমি নিউ সিলেকশন রেখে দিব, কিটা আছে পলিগনাল লেসার টুল। এটা কিলা কাম করে স্টেট, একদম স্টেট। আমি একটা ক্লিক করলাম, ক্লিক সারিচ্ছি, ওই ধরেন পাথ আছে না, এটা কিন্তু রয়েছে। তখন ওখানে ক্লিক করলাম, কি হয়েছে আগর ক্লিক এবং শেষ ক্লিক দুইটার মাঝখানে কি রয়েছে একদম স্ট্রেইট লাইন হয়েছে। দেখেন যে একটা থেকে হঠাৎ কেটে যাবো স্ট্রেট থাকবো। এরপরে আপনি যেটা থেকে শুরু করছেন ওটা ক্লিক করে নিলে এটা কি তৈব সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। এটা তো একদম স্ট্রেইট আর কি। এটা কোন খামো লাগে, কোন খামো লাগে, যেমন ওটা সিলেকশন করতাম, কারণ এটা লেসার টুল দিয়ে ওইব কিন্তু কত কষ্ট কেন করতাম। দুনিয়াতে সুজা না দুনিয়া। আমি দড়িয়ে আনি আর এটা মজিলা ফায়ারফক্সও করা যায়, কপি হয়, আপনারা পারতেন না একবার, এটা শুধু ফায়ারফক্স হয়, আপনারা ডাউনলোড করে কাজ করবা, আমার ডাউনলোড করার প্রয়োজন নাই। এখন দরকার যাতে আচ্ছা এটা একটু পিকচার একটু চাপসা করে একটু বানানো। ওকে, এখন আমি গোটায় সিলেক্ট করতাম, তাইলে কি তা করতাম ওখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে না, স্ট্রিট নেম করে ওখানে ফুল যদি আনতাম চাই তাইলে আরবার সমস্যা, স্ট্রেট আন না তো একটা সলিউশন আছে। আচ্ছা আমি ফুলটা মাইনাস করলাম, ঠিক আছে নি, স্ট্রেট। এরপরে করাত ক্লিক করলাম সিরি সহ নেমে ওখানে ক্লিক। আচ্ছা মনে হয় ও আপনার প্রবলেম হয়ে গেল, হ্যাঁ তখন কি পারবা ব্যাক স্পেসও ক্লিক করবা, কি তৈব ব্যাকে যাইব আর কি, ঠিক আছে নি। ক্লিক করতাম ওখানে নি, ওখানে ক্লিক করলাম, যত ক্লিক করবা এটা কি তৈব ব্যান্ড হইব না। সিলেকশন হয়ে গেছে না স্ট্রেট, ঠিক আছে না। সেম এটা বা এড মাইনাস আছে, আমরা কিটা করতাম পারবো এড মাইনাস করতাম পারবো। এখন এটা যদি প্রয়োজন হয় নিয়ে আইবা, আর যদি প্রয়োজন না হইলে তো এখন কিলা নিয়ে আইতে, এই যে রাউন্ড গুলা ও আপনি কিতা করবেন লেসে চলে যাই দি গিয়া এড সিলেকশনে যাই দি গিয়া এখন কিতা করবা লেসে চুল দিয়ে আপনি
ওদেরকে এখন এগুলো এড করতে হবে না, ঠিক আছে না প্রয়োজনে। আচ্ছা এড মাইনাসের শর্টকাট কইছিলাম মনে আছে নি? শিফট ক্লিক করলে এড, অল্টার করলে কিটা মাইনাস, ঠিক আছে না? ওকে পারবা তো? তখন এটা আপনি মুভ করিয়া অন্য জায়গায় দিতে পারবো। যেমন আমি মনে একটা বিচর ছবি ডাউনলোড করলাম, লাইক ওটা মনে করেন দেখে আইলাম, ওটা ওখানে ওই যে সিলেকশন আছে না, ওটা মুভ টুল ক্লিক করলাম, এখন ওখানে ক্লিক করে ড্রাগ করে লিয়ে গেল, নিয়ে নিয়ে ওখানে ওপেন করলাম, ঠিক আছে না? সাইজে তো অনেক বড় না, এখন এডিটও গেলাম, এরপরে দরকার ফ্রি ট্রান্সফর্ম। ওই ফ্রি ট্রান্সফর্ম, ওই দেখেন ফ্রি ট্রান্সফর্ম শর্টকাট হইল কি তা কন্ট্রোল টি। এরপরে একটা ফ্রেম আইছে না, এখন শিফটও ধরলাম, শিফটও ধরিয়া আমি ওখানে ক্লিক করিয়া ওলা নিচে দিয়ে নিয়ে এলাম, ভিতর ছোট না, আর বাইরের দিকে নিলে বড় হইব, ঠিক আছে? বা আমি আরো ছোট করলাম, ওখান থেকে টিক মার্কও দিলে এলাম বা এন্টার প্রেস করলাম, প্রপারলি গেল না, ওখানে নিয়ে রাখে দিলাম, বা আরো ছোট করলাম, যে ক্যাট হাউস থাকে না বিলাইন, তো ডগ হাউস ওরকম, অর্থ সিলেক্টর কোনটা? ও তারপর কন্ট্রোল টি মারছি, এটা আমি হয়েছি না আর কি, ও যে সফটওয়্যার মারিচ্ছি ওখান থেকে ফাইলও গিয়া এডিটর গিয়া ফ্রি ট্রান্সফর্ম না নি, যখন আমি তো ক্লিক করছি আমার ওলিয়া তো সিলেকশন আছে না, সিলেক্টও আছে, তো তখন কন্ট্রোল টি মারলে এটা ওই যে ফ্রেম এটা ফ্রি ট্রান্সফর্ম অপশন আর আমি সেটা বড় করতাম পারি, ঠিক আছে না? এইরকম ভাবে ইমেজ ম্যানিপুলেশন করা হয়। এখন আমি যখন ফাইলও গিয়ে এটা সেভ দিলাই, সেভ হয়ে যাবে না, জেপিজি অপশনও দিতে হইব বারবার, ঠিক আছে না? যার কিটা হয় ইমেজ ম্যানিপুলেশন, যে আপেল গাছ আঙ্গুর ধরে, কলা গাছ খাটল ধরে, এগুলো কিটা ওর তো কলা গাছ একটা আছে, ওটা তো খাটল একটা আছে না, ওরকম সিলেকশন করিয়ে আনিয়ে ডালে আনিয়ে রাখি দিই। এখন এটা মানুষ অবশ্যই বিশ্বাস করেনি, এটা 4-15 বছর আগে এটা বেশি বিশ্বাস করতাম, যে চাঁদও মুখে দেখা যায়, যে চাঁদও ক্লোন করি জানি সিলেকশন করে নিয়ে বয়নি, আর বয়ে কিছু আপনার রেজুলেশন কিছুটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কেটা দিয়া বয় দিলা, এটা ওরকম হয়, ঠিক আছে? পারা যাইব? আচ্ছা ফ্যানটা যাই দেখতে গরম লাগে না। আচ্ছা এরপরে আছে দরকার 3 নম্বর টুল, ম্যাগনেটিক লেসার টুল। কিটা ম্যাগনেটিক? ম্যাগনেটিক শব্দের অর্থ কিটা? আকর্ষিত করে, এটা টান দিয়ে আর কি, চম্মক দেয়। দেখো আমি মনে করি আপেল সিলেক্ট করতাম, তো ওখানে ক্লিক করলাম, ক্লিক করছি নি, একটা ক্লিক করছি, এরপরে মাউজের ক্লিক ছাড়িয়েছি, এরপরে যেদিকে আমার সিলেকশনটা হইতো ওদিকে খালি মাউসটা হাঁটাইয়া নিয়ে যাই, কোনো ক্লিক ছাড়া, দেখা নেই এটা অটোমেটিক তার কালারে কালারে কি তোর সিলেকশন অন নানি, ও দেখো আমি একটু দূরেই সরিয়া গেলেও কি তোর জানা নেই, আরো কালারের ঠিক লাইন মতো না, কারণ কিটা ওই যে ম্যাগনেটিক লেসার টুল তার কালারে অটোমেটিক কিটা করে টান দিয়া আনে, অতটা যদি ওলা যায় কি তাইলে ব্যাক স্পেসে ক্লিক করবা, ওকে ব্যাক স্পেসে ক্লিক করবা, এরপর ওদিকে আইয়া যেখান থেকে শুরু করছিলা ওটার উপরে আইয়া ক্লিক করে নিবা, এটা সিলেকশনে কনভার্ট হয়েছে। এরপর ওখানে আর ওখানে কিছু রয়েছে না, আপনি এডও গিয়া বা মাইনাসও গিয়া ওখানে যান, গিয়া ওদিকে ক্লিক করিয়া আন। অনেক সময় দেবা কোনো জায়গা অন না, কারণ ওই যে সাদা শ্যাডো পড়ি যায় না,
তখন কিতা করতে পারবো আপনি চাইলে ক্লিকও করতে পারবো তখন এটা আরো সহজ না আরো সহজ না নি পারা যাইব এরপরে আছে দরকার কুইক সিলেকশন টুল ঠিক দেয় নে এটা কুইক সিলেকশন কিতা আইছে একটা সার্কেল আর মাঝখানে এটা কিতা আইছে ব্রাশ এটা হয় ব্রাশ আর কি সার্কেল দেওয়া কোথা ব্রাশ এটা ছোট বড় করা যায় কিলা করেন কিবোর্ডের কাট ব্র্যাকেট চিনে নে কাট ব্র্যাকেটের স্টার্টিং ক্লিক করলে ছোট হইব এন্ডিং ক্লিক করলে বড় হইব ঠিক আছে কাট ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং বুঝুন না এন্ডিং ক্লিক করলে বড় হইবে স্টার্টিং ক্লিক করলে ছোট হইবে আচ্ছা আমি ওখানে ক্লিক করলাম কিন্তু হইছে আমার ওই ব্রাশের সাইজে কিন্তু হইল সিলেকশন হইল না আমি ক্লিক করিয়ে ড্র্যাগ করি দরকার আরো নাইসলি ওর না আমি যদি ছোট করে করতাম তাইলে তো আরো কম হইল না কারণ এই জায়গা ছোট আমি ছোট করলাম ছোট করিয়া মাইনাসে গেলাম মাইনাসে গিয়া ক্লিক করলাম ওকে যারা সহজ না এরপরে দুনিয়ার সবচেয়ে সহজ যে টুল ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক তার নাম জেলা খা বলা দরকার আমি অ্যাপেলের কালার কি দেখুন চাই অনেক কালার আছে কিন্তু এখানে হ্যাঁ আমি মনে করো ও ইয়েলো নানি হঠাৎ ক্লিক করলাম কিন্তু হইছে এর চতুর্দিকে সেম কালার যতটা আছে কিন্তু হইছে মাঝখানেও আমি দাঁড়ানি সার্কেল দাঁড়ানি এটার ভিতরে হইছে না কারণ কি তা এটার ভিতরে রেড কালার দেখানি বা সেম কালার নাই এগুলা কি হইছে বাদ দিয়া সিলেকশন হয়েছে এখন কথা হইলো গিয়া এই সেম কালার তো ওখানেও তো আছে না এখানে হইলো না এখানে কারণ ও যে এক কালার ওদিকে কানেকশন আছে নি এখানে অন্য কালারে কিতা করছে বাধা সৃষ্টি করছে যার কারণে এটা গেছে না এরপরে আমরা চাইলে একাধিক ক্লিক করলে অথবা অ্যাড হইব ঠিক আছে তো ম্যাজিক ওয়ান টুলের খাস কিতা আপনি যে জায়গায় ক্লিক করবা এর চতুর্দিকে যত ধরনের সেম কালার আছে সিলেক্ট হয়ে যাব যদি অন্য কালারে বাধা না সৃষ্টি করে বুঝা গেছে যেমন আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে সারাটা কিতা হোয়াইট আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন সারা সিলেক্ট হয়ে যাব এখানে হইল না কেন